বেলি অসকালে যখন আমি ওই যমুনায় জল আনতে গেলাম, ভাবলাম সোনার কলসিতে জল ভরে তাড়াতাড়ি ঘরে চলে আসব, কিন্তু কে জানে ওই জল ভরতে গিয়ে আমি এদিক ওদিক তাকালাম। কারণ আমার দুটো মান সম্মানের ব্যাপার আছে, আমার সম্মানের একটা ব্যাপার আছে তো, কারণ আমি রাজার মেয়ে। আমার যদি কোনো বদনাম হয় আমার বাবার গায়ে লাগবে। আবার আমি শ্বশুর বাড়ির বৌমা, জটিলা আমার শাশুড়ি, আমার যদি বদনাম হয় তাহলে শ্বশুর বাড়িরও বদনাম হবে। তাই কোনো মেয়ের যদি বদনাম হয় তার দুদিকে বদনাম হয়ে যাবে। যদি কারোর বদনাম হয়, কেমন বাপের মেয়ে দেখতে হবে তা এরকম বলবে লোকে, কাজেই বাবার অসম্মান হয়ে যাবে, আবার ওদিকে শ্বশুর বাড়িরও অসম্মান হয়ে যাবে। দুটো দিকে সম্মান বজায় রাখতে হবে আমায়। তাই জল ভরতে গিয়ে আমি দেখছিলাম যে আশেপাশে কেউ আমার দিকে তাকাচ্ছে না তো। ওই দেখতে গিয়ে আমার কাল হলো, কদম তলে দাঁড়িয়েছিল তোদের বৃন্দাবনের সেই রাখাল, যার রূপে একবার নয়ন গেলে আর তো নয়ন ফিরে আসে না। নয়নের পাছে পাছে মনও ছুটে যায়, মনও ফিরে আসে না। সেই রূপে আমার নয়ন গিয়ে আমার মনও চলে গেল সুখী। তাহলে সেই রূপের কথা আমাদেরকে একটু খুলে বল, কেমন দেখলি সেই রূপ? রূপ কাকে বলে? রূপ কাকে বলে এটারও একটা সংজ্ঞা আছে। আমরা বলি কি মেয়েটি খুব রূপবতী বা ছেলেটি খুব রূপবান, কিন্তু রূপ কাকে বলে তার একটা সংজ্ঞা আছে, এবং সংজ্ঞা দিচ্ছেন স্বয়ং রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে। রূপ গোস্বামী বলছে রূপ কাকে বলে, দেখতে সুন্দর হলেই রূপ হলো না, কেমন সুন্দর হলে তবে তাকে রূপ বলবে। বলছে অঙ্গানি আভূষিতান্যেব কেনচিৎ ভূষণাদিনা येन ভূষিতবৎ ভাতি তদ রূপম ইতি কথ্যতে। সোজা বাংলায়, গায়ে যদি কোনো রকমের গয়না না থাকে তবুও দেখলে মনে হয় যেন কত গয়না পরে বসে আছে, এমন অঙ্গ শোভা যার, তাকে বলে রূপ। মনে করুন চোখে কাজল নেই, কিন্তু চোখটা দেখতে এত সুন্দর মনে হচ্ছে যেন কাজল পরা আছে। কানে দুল নেই, কিন্তু কানটি এত সুন্দর মনে হচ্ছে যেন দুল নিশ্চয়ই আছে, নইলে এত সুন্দর কেন লাগবে কানটা। গলায় হার নেই, কিন্তু গলাটি এত সুন্দর দেখে মনে হচ্ছে যেন হার পরা আছে। এই রকম অঙ্গ শোভা যদি থাকে কারোর, সেই অঙ্গ শোভাকে বলে রূপ। আর গোবিন্দের রূপ কেমন সে তো আরো উপরের কথা। শ্রীমদ্ ভাগবত বলছে গোবিন্দের রূপ কেমন। यन्मर्त्यलीलोपैकं स्वयोग मायावलं दर्शयतागृहीतं विस्मापनं स्वस्य च सौभगर्धे परं पदं भूषणभूषणाङ्गम् विस्मापनं स्वस्य च सौभगर्धे परं पदं ভূষণ ভূষণাঙ্গম। এই শেষ কথাটি ভূষণ ভূষণাঙ্গম মানে গোবিন্দের রূপটা কেমন জানো? ভূষণেরও ভূষণ, তার অঙ্গটি ভূষণেরও ভূষণ। আমাদের ভূষণ কোনটা? আমাদের ভূষণ হচ্ছে গয়না, এই যে আংটি হার, এগুলো আমাদের ভূষণ। আমরা যদি আংটি পরি তবে আমাদের আঙুলগুলো দেখতে ভালো লাগে, এই জন্য আংটি হচ্ছে আঙুলের ভূষণ। কি গো, এই যে আংটিটা পরা আছে তবে তো দেখতে ভালো লাগছে, সুন্দর লাগছে। আংটিগুলো খুলে নিলে আর দেখতে ভালো লাগবে না। তাহলে আঙুল ভালো লাগছে কেন? আংটিটার জন্য। সেই জন্য আংটি হচ্ছে আঙুলের ভূষণ। কিন্তু গোবিন্দের যদি আঙুলে আংটি পরানো হয় তাহলে আংটিটা গোবিন্দের আঙুলের জন্য দেখতে সুন্দর হয়ে যায়। এইখানে পার্থক্য। আমাদের ক্ষেত্রে আঙুলটা আংটির জন্য দেখতে সুন্দর হয়, আর গোবিন্দের ক্ষেত্রে আঙুলটার জন্য আংটিটা দেখতে সুন্দর হয়। তার মানে আমাদের ভূষণ হচ্ছে আংটি,
আর আংটির ভূষণ হচ্ছে গোবিন্দের রূপ। ভূষণ ভূষণাঙ্গম। কৃষ্ণকে দেখতে কেমন ভাগবতের শ্লোকে আগে একটু শুনে নি, তারপর বৈষ্ণব পদাবলিতে আসছি। বরহাপীড়ম নটবর বপুঃ কর্ণयो कर्णिकारम् बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद् गीतकीर्ते प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति बरहापीडां नटवर वपुः कर्णयो कर्णिकारम् बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं सपदरमणं प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति प्राविशद् गीतकीर्ति। বরহাপীড়ম মানে ময়ূরের পালকের চূড়া রয়েছে তার। নটবর বপু, দেখে মনে হচ্ছে কত নাচ যেন দেখাবে। কর্ণয় কর্ণিকারম, কানে দুলছে কর্ণিকার। বিভ্রদ্বাসো কনককপিশম, এত সুন্দর বেশভূষা, কাপড়ের রংটা দেখে মনে হচ্ছে যেন সোনা ঝলমল করছে। বৈজয়ন্তীং চ মালাম, গলায় যে মালা রয়েছে তাতে 5 রকমের রঙের ফুল রয়েছে। রন্ধ্রান বেণুরধরসুধয়া পূরয়ন, বাঁশির ছিদ্রগুলিকে অধরের সুধা দিয়ে যেন পূর্ণ করে চলেছেন। বৃন্দারণ্যং, বৃন্দাবনে, স্বপদরমণং, তার প্রিয় স্থানে, প্রাবিশৎ, প্রবেশ করলেন। গীত কীর্তি, যার কীর্তি লোকে গান করে, সেই রূপ দর্শন করে আজ রাধারানী বৃন্দাবনে যমুনার তীরে কদম্ব তরুতলে প্রাণ গোবিন্দের রূপ দর্শন করে এসে সখীদের কাছে বলছে, ও সজনী, দেখলাম ওই অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণতমা। পদটি হচ্ছে অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর, মানে গোবিন্দের ওই মুখমণ্ডল যেন শরৎকালের চাঁদকে জয় করেছে। অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর। তনুরুচি মানে অঙ্গকান্তি, তরুণ তমাল, নবীন তমাল গাছের মতো যেন তার অঙ্গকান্তি। এই গানটি প্রথমে ধরা তালে, তারপরে কাটা দশকষি তালে। ও এই গানটি আমায় যিনি শিখিয়েছিলেন তিনি এই মুর্শিদাবাদের দক্ষিণ খণ্ডের যামিনী মুখার্জির প্রিয় দোহার শ্রী নীলমণি দাস মহাশয়। তিনি আমাকে এই গানটি শিখিয়েছিলেন। ধরাতালে অমুখ মণ্ডল। ধরাতাল মানে 16 মাত্রার তাল, প্রত্যেকটি 4 মাত্রার, 4 16 মাত্রা, প্রত্যেক বিভাগেই তাল আছে, ফাঁক নেই কোথাও, সবগুলো তাল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
ত্রিতালে যেমন 16 মাত্রা হয় তেমনি এখানেও 16 মাত্রা, কিন্তু ত্রিতালে 3টে তাল একটা ফাঁক আছে আর এখানে 4টেই তাল। ও মুখমণ্ডল জিতি সার জিতি সারদ সুধা
মুখ রে সে বলে একবার যে দেখেছে তা সেই তো যা বলে সেই তো জানে গো আরে কি বাতনো তনুরুচি তরুণ তরুণতমা শ্যাম বিনোদিয়ার গোবিন্দের আমার রুচি তরুণ তরুণ তোমাল রে ওই শ্যাম বিনোদিয়া তো সখী রে চাঁদ যিনি শ্যামের বদন চাঁদ আরে তমাল যিনি তার অঙ্গ খানি হঠাৎ দেখলে এই মনে হয় যেন তমাল গাছে অকলঙ্ক পরিপূর্ণ চাঁদ ফলেছে এই মা কি বায়ে বাতা তো সখী রে বেলিও সকালে যমুনায় জল আনতে গিয়ে একটি রূপের মানুষ রূপের মানুষ দেখে রাধে না দেখলাম যমুনার তীরে তার হাতে চাঁদ পায়ে চাঁদ আর চাঁদ কপালে এমন শুনি নাই চাঁদের গাছ নৃত্য করে এই মা কি বায়ে বাতা বলি সেই রূপ আমার হিয়া আয় জাগে গো মোহন রূপ তিলেক পাশ
পাশরিতে নারী সখিরে সেই রূপ আমার হিয়ায় জাগে গো তিলেক পাশরিতে নারী সেই রূপ আমার হিয়ায় জাগে গো তিলেক ভুলতে পারি না তিলেক পাশরিতে নারী সেই রূপ আমার হিয়ায় জাগে গো তিলেক না না পাশরিতে তনুরুচি অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণ তমাল। গানটা এতক্ষণ হলো, প্রথমে ধরাতাল, তারপর কাটা দশ খুশি তাল। এবার ব্যাখ্যা। ও মুখমণ্ডল, কেন বলছেন ও মুখমণ্ডল? বলতে পারতেন সেই মুখমণ্ডল। ও মুখমণ্ডল বলছেন এই জন্য যে এখনো যেন মানুষ পটে সেই রূপ দেখছেন রাধারানী, যেন দেখে দেখে বর্ণনা দিচ্ছেন, ওই তো আমার সেই মুখ, ও মুখমণ্ডল। জিতি শারদ সুধাকর, জিতি মানে জয় করেছে, শারদ মানে শরৎকালের, সুধাকর মানে চাঁদ। শরৎকালের চাঁদের শোভা যেন জয় করেছে। চাঁদ তো 12 মাসই দেখা যায়, কিন্তু কোন মাসে চাঁদের শোভা সব থেকে সুন্দর দেখা যায়? ও মায়েরা, চাঁদ দেখেছেন তো? চাঁদ সারা বছরই আকাশে থাকে, কিন্তু তার রূপটা সারা বছর সুন্দর থাকে না। সব থেকে সুন্দর রূপ চাঁদের কখন ফোটে? শরৎকালে। কারণ শরৎকালের আকাশ পরিষ্কার থাকে, না শীত না গরম, একটা মাঝামাঝি আবহাওয়া, আর আকাশে মেঘ নেই। সেই জন্য শরৎকালের আকাশে চাঁদ সব থেকে সুন্দর দেখায়। দেখবেন বছরে 12টা পূর্ণিমা হয়, কিন্তু 2টো পূর্ণিমার চাঁদ সব থেকে সুন্দর। একটা হলো দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজোর পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা বলে তাকে। আর একটা হচ্ছে তার 1 মাস পরে রাসলীলার রাতে যে পূর্ণিমা, রাস পূর্ণিমা। এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা আর রাস পূর্ণিমা, এই 2টো পূর্ণিমায় আকাশের চাঁদ সব থেকে সুন্দর দেখায়। সেই জন্য তাকে বলে শরৎকালের চাঁদ বা শারদ সুধাকর। সেই শরৎকালের চাঁদের শোভাকেও যেন জয় করেছে গোবিন্দের মুখমণ্ডল। কি করে জয় করলো? বলছে 6টি কারণ আছে। চাঁদের সঙ্গে যে কৃষ্ণের তুলনা চলে না, তার 6টি কারণ। এই 6টি কারণ কোথায় পেলাম? রায় গুণাকর ভারতচন্দ্রের লেখা একটি সংস্কৃত শ্লোকে। সেখানে তিনি বলছেন কৃষ্ণ চাঁদের সঙ্গে আকাশের চাঁদের 6টি পার্থক্য। কি কি শুনে নাও। সংস্কৃত শ্লোক। নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভ চতুষষ্ঠী কলহ কৃষ্ণ চন্দ্র ভাতি সদা ভুবি। নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভ চতুষষ্ঠী কলহ কৃষ্ণ চন্দ্র ভাতি সদা ভুবি। হরি হরি ওম হরি
কৃষ্ণের বদন চাঁদে। প্রথম পার্থক্যটা সবাই জানে, নিষ্কলঙ্ক। আকাশের চাঁদে কালো কালো ছোপ ছোপ দাগ আছে, কলঙ্ক। আর কৃষ্ণের বদন চাঁদে তো ছোপ ছোপ দাগ নেই, নিষ্কলঙ্ক। এটা প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য নিরাতঙ্ক। আকাশের চাঁদ আতঙ্কে থাকে যে কখন আমাকে রাহু গ্রাস করে। কিন্তু রাহু গ্রাস করে কথাটা বললে আধুনিক যুগে কেউ আর বিশ্বাস করবে না। আগেকার দিনে বলতো ঠিক আছে, এখন যদি বলা হয় রাহু চন্দ্রকে গ্রাস করে, তাহলে তো কেউ আর বিশ্বাস করবে না। কারণ ছোট ছোট ছেলে মেয়েরা এখন স্কুলে গিয়ে ভূগোল পড়ছে। ভূগোল পড়ে তারা জানতে পেরেছে যে চন্দ্রগ্রহণ যখন হয়, রাহু চাঁদকে গিলে খাচ্ছে না, পৃথিবীর ছায়াটা চাঁদের উপরে গিয়ে পড়ছে। তাই পৃথিবী থেকে মনে হচ্ছে চাঁদকে যেন কেউ গিলে খাচ্ছে। এটা এখন সবাই জেনে ফেলেছে। কাজেই রাহু চন্দ্রকে গ্রাস করে এই কথাটা বললে পরে এখন বিশ্বাস হবে না। কিন্তু সত্যের সঙ্গে বিশ্বাসের কোনো সম্পর্ক নেই। এখানে রাহু মানে কোনো দৈত্য দানব নয়, রাহু মানে নেগেটিভ এনার্জি। যখন চন্দ্রগ্রহণ হয়, পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, সেই চাঁদের অন্ধকার যখন হয়ে যায়, নিশ্চয়ই সেখানে একটা নেগেটিভ এনার্জি কাজ করবে। তাহলে রাহুকে যেমন চাঁদ ভয় পায়, আধুনিক যুগে চাঁদ আবার ভয় পায় বিজ্ঞানীদেরকে। কারণ বিজ্ঞানীরা নিত্য নতুন বোম আবিষ্কার করছে না, অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, এইসব বোম আবিষ্কার করছে বিজ্ঞানীরা। চাঁদ সবসময় ভয়ে আছে যে কখন না বিজ্ঞানীরা আমার এইখানে এসে একটা বোম ফাটিয়ে দেয়। সেই জন্য চাঁদ আগে ভয় পেত রাহুকে, এখন চাঁদ ভয় পায় বিজ্ঞানী। ভয় তার কমেনি। রাহু যদি নাও থাকে তবু চাঁদের ভয়। তাই চাঁদের আতঙ্ক আছে, কিন্তু কৃষ্ণ বদনের কোনো আতঙ্ক নাই। সেই জন্য নিষ্কলঙ্ক নিরাতঙ্ক, দ্বিতীয় পার্থক্য। তৃতীয় পার্থক্য কি না, পদ্মিনী প্রাণবল্লভ। আকাশের চাঁদ আকাশে থাকে, কিন্তু তার প্রিয়তমা একটি ফুল এই পৃথিবীতে থাকে, তার নাম শালুক। সূর্যের প্রিয়তমা পদ্ম ফুল, আর চাঁদের প্রিয়তমা হচ্ছে শালুক ফুল। শালুক ফুলকে কৌমুদী বলে, কুমুদ বলে। আকাশের চাঁদের আলো যখন শালুক ফুলে এসে পড়ে, তখন শালুক ফুল প্রস্ফুটিত হয়। ওই জন্য চাঁদের আলোকে বলে কৌমুদী, আর শালুক ফুলকে বলে কুমুদ। কুমুদ থেকে কৌমুদী। তাহলে আকাশের চাঁদ তার প্রিয়তমা শালুক ফুল পৃথিবীতে থাকে, কিন্তু কৃষ্ণের প্রিয়তমা হচ্ছে রাই কমলিনী। পদ্ম ফুল কখনো চাঁদের প্রিয়তমা নয়, পদ্ম ফুল সূর্যের প্রিয়তমা, আর শালুক ফুল হচ্ছে চাঁদের প্রিয়তমা। কিন্তু রাই কমলিনী, রাই রূপী পদ্ম ফুল, সে যেন কৃষ্ণ চাঁদের প্রিয়তমা। তাই পদ্মিনী প্রাণবল্লভ। চতুর্থ পার্থক্য কি না, চতুষ্ষষ্ঠী কলা। আকাশের চাঁদে আছে 16 কলা, আর কৃষ্ণ চাঁদ আমার 64 কলায় পরিপূর্ণ। আকাশের চাঁদের 16 কলা কোথায় আমরা দেখতে পাই না, কারণ অমাবস্যার পরের দিন থেকে চাঁদের কলা গণনা। অমাবস্যার পরের দিন এক ফালি, সেটা প্রতিপদ। তারপরের দিন দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী করতে করতে পূর্ণিমা পর্যন্ত 15 কলা হলো। তাহলে 16 কলায় চাঁদ পূর্ণ কি করে না, আকাশের চাঁদে 15 কলা রয়েছে, আর 1 কলা চাঁদ শিবের জটায় রয়েছে। জটাধারী বাবা কি জয়। তাহলে শিব ঠাকুর হচ্ছেন জটাধারী, তার জটায় 1 ফালি চাঁদ, আর আকাশের চাঁদে পূর্ণিমায় 15 ফালি মিলে একটা চাঁদ। এদিকে 15 আর ওদিকে 1, দুটো মিলে তবে 16 কলায় পরিপূর্ণ। আকাশের চাঁদ 16 কলায় পরিপূর্ণ, আর কৃষ্ণ চাঁদ 64 কলায় পরিপূর্ণ। এখানে 64 কলা বলতে 64টা গুণাবলী, 64টা গুণ কৃষ্ণ ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডের কারোর মধ্যে নাই। শাস্ত্র বলছে একটা মানুষের মধ্যে একাধিক গুণ হতেই পারে। দেখবেন এমন মানুষ অনেক আছে, পড়াশোনাও ভালো করছে, চাষবাসও ভালো করছে, গাড়িও ভালো চালাচ্ছে, অনেক কিছু গুণ
একজনের মধ্যে থাকতে পারে, কিন্তু 50টার বেশি গুণ মানুষের মধ্যে থাকবে না। মানুষের মধ্যে সর্বাধিক গুণ 50টি, আর দেবতার মধ্যে সর্বাধিক গুণ 55টি। আর শ্রেষ্ঠ দেবতা নারায়ণ, তার মধ্যে গুণ 60টি। সেই 60টি গুণ শ্রীকৃষ্ণের মধ্যে তো আছেই। নারায়ণের 60টি গুণ শ্রীকৃষ্ণে আছে, তাছাড়াও কৃষ্ণের নিজস্ব গুণ 4টে অতিরিক্ত। সেই 4টি গুণ হচ্ছে লীলা প্রেমণা প্রিয়াধিক্য মাধুর্যেণ রূপয়ো এতে সাধারণ প্रोक्तं গোবিন্দস্য চতুষ্ট হরি মানুষের মধ্যে 50টি গুণ, দেবতার মধ্যে 55টি গুণ, নারায়ণের মধ্যে 60টি গুণ। এই 60টি গুণ শ্রীকৃষ্ণের মধ্যে আছে, আবার 4টি গুণ তার নিজস্ব। না, ছবি তুলুন, ছবি তুলুন। সেই 4টি গুণ তার নিজস্ব কি কি? না লীলা, লীলা প্রেমনা প্রিয়াধিক্যং মাধুর্যেণ রূপয়ো, অর্থাৎ লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, বংশী মাধুর্য এবং রূপ মাধুর্য। এই 4টি মাধুর্য কৃষ্ণ ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে কারণ নেই। লীলা মাধুর্য মানে হরি বল। জ্ঞানদাস কান্দ্রা থেকে এসছেন, জ্ঞানদাস কান্দ্রা বর্ধমানে। সেই পদকর্তা জ্ঞানদাসের জন্মস্থান জ্ঞানদাস কান্দ্রা, সেখান থেকে এসেছেন। যাক, হ্যাঁ, জয়ধ্বনি দিবেন সবাই। নিতাই গৌর হরি বল। এতে সাধারণ প্রত্যং গোবিন্দস্য চতুষ্টয় হরি ওম 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 হরি ওম। নিতাই গৌর হরি বল। অত দূর থেকে এসেছে কীর্তন শুনতে, ওর মঙ্গল হোক এই কামনা করে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের 4টি মাধুর্য নিজস্ব। কি কি? লীলা। ওনার মতো লীলা কেউ করতে পারবে না। ছোট্টবেলায় গিরি গোবর্ধন ধারণ, কৃষ্ণ ছাড়া আর কে পারবে? কালীয় দমন, পুতনা বধ, এসবই তো অন্যের দ্বারা অসম্ভব। ওনার মতো লীলা মাধুর্য কারোর হবে না, ওনার মতো প্রেম মাধুর্য কারোর হবে না। আর ওনার মতো বাঁশি বাজানো কারোর দ্বারা হবে না, ওনার মতো রূপও কারোর হবে না। সেই জন্য আজকে প্রাণ গোবিন্দ চাঁদের সঙ্গে তুলনা হলো না। চতুর্থ কারণ হচ্ছে 64 গুণাবলী, আর আকাশের চাঁদে রয়েছে 16 কলা। 64 কলা হলো। এইবার পঞ্চম পার্থক্য কি? কৃষ্ণচন্দ্র ভাতি সদা। আকাশের চাঁদ সবসময় শোভা পায় না, কিন্তু ভক্তের হৃদয় আকাশে কৃষ্ণচন্দ্র সব সময় শোভা পায়। ষষ্ঠ পার্থক্য কি? কৃষ্ণচন্দ্র ভাতি সদা ভুবি। ভুবি মানে পৃথিবীতে। আকাশের চাঁদকে ধরতে গেলে আকাশে যেতে হবে, কিন্তু কৃষ্ণ চাঁদের যদি কেউ চরণ ছুঁতে চায়, এই পৃথিবীতেই গুরুদেবের দেওয়া মন্ত্র ঠিক ঠিক জপ করলে তার হৃদয়ে কৃষ্ণ চাঁদ এসে উদয় হয়। এই পৃথিবীতেই কৃষ্ণ চাঁদের ছোঁয়া পাওয়া যাবে। কৃষ্ণচন্দ্র ভাতি সদা ভুবি। তাই 6টি পার্থক্য কৃষ্ণ চাঁদের সঙ্গে আকাশের চাঁদের। তারপর কি দেখলি? চূড়ে চারু শিখণ্ডক মণ্ডিত মালতী মধুকর মা। কৃষ্ণের মাথায় যে চূড়াটা,
তারে চারু, চারু মানে সুন্দর, চূড়ে চারু শিখণ্ড মানে ময়ূরের পালকটা খুব সুন্দর দেখতে, মণ্ডিত, সেটা দ্বারা শোভিত রয়েছে মালতী মধুকর মাল, মালতী ফুলের মালা দিয়ে মাথায় ঝুঁটি বাঁধা আছে, আর তাতে আবার ভ্রমরগুলো এমন ভাবে সারিবদ্ধ ভাবে বসে আছে যেন মনে হচ্ছে মালতী ফুলের উপর একটা ভ্রমরেরও মালা আছে। আরে কি বাচু চুড়ে চারু, আরে কি বাচু চুড়ে চারু, কি বাচু মধ্যম বীর বিক্রম চুড়ে তাই না কত শোভা লাগে চূড়ার উপর ময়ূর পাখা তাই না কত শোভা চূড়ার উপর পাখা গো, তাই না কত শোভা লাগে আরে চূড়ার উপর ময়ূর পাখা গো, তাই না কত শোভা লাগে চূড়ার উপর ময়ূর পাখা গো, তাই না কত শোভা লাগে আরে কিবা চূড়ে চারু চারু শিখণ্ড মণ্ডিত চূড়ে চূড়ে চারু শিখণ্ড মণ্ডিত দেখলাম মালতী মধুকর মাল রে। আইতে করি রে মালতী মধুকর মাল রে আহা মরি রে মালতী, দেখলাম ভ্রমর পাতি 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 সারি সারি বসেছে গো মালতী ফলে ভ্রমর ঝাঁকে ঝাঁকে গোবিন্দে চরণ কমল মধু পিবে বলে তারা প্রেমানন্দে গুণ গুণ করে গো চরণ মধু পাবে বলে তারা প্রেমানন্দে গুণ গুণ করে গো চরণ মধু পাবে বলে প্রেমানন্দে গুনগুন করে গো চরণ কমলে পদে বলে প্রেমানন্দে গুনগুন করে গো চরণ কমল মধু পিবে বলে ভ্রমর পাতি 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 বসেছে গো মালতী মধুকর মাল রে এই একটা কথা আমি ঠিক বুঝতে পারলাম না, তুই বললি মালতী ফুলের মালা দিয়ে চূড়াটা তৈরি করা আছে, মানে ময়ূরের পালকটা মাথায় লেগে আছে কি করে না, ময়ূরের পালকটার চারিপাশে মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটি বাঁধা আছে, আর তার মধ্যে ময়ূরের পালকটা
গাঁথা আছে। তো বলছি ময়ূরের পালকটার জন্য মালতী ফুলের মালা, আবার ভ্রমরের মালা, বলে ভ্রমরের মালা হয় নাকি? আবার ভ্রমরের মালা যে বানাবে তারও অবস্থা খারাপ হবে, আর যাকে পরাবে তার অবস্থা আরো খারাপ। বলে শোনো, এখানে ভ্রমরের মালা মানে কি সুতো দিয়ে মালা বানানো? তা নয়। ওই মালতী ফুলের চারিপাশে মালতী ফুলে এমন ঝাঁকে ঝাঁকে ভ্রমর এসে বসেছে যে দেখে মনে হচ্ছে ভ্রমরেরও আর একটা মালা। তখন বলছে ভ্রমর তো ফুলে আসে মধু খাবার জন্য, তুই মালতী ফুলে কত মধু যে ভ্রমরগুলো এসে বসে আছে আর উড়ে পালাচ্ছে না। বলছে ওরা এসে মালতী ফুলে বসেছে বটে, কিন্তু মধুটা মালতী ফুলের থেকে খাচ্ছে না। মধুটা তারা গোবিন্দের চরণ কমলের মধু পান করবে বলে মালতী ফুলে এসে বসেছে। এখানে তত্ত্ব হলো এই, ওরে আমার মন ভ্রমর, তুইও যদি গোবিন্দের চরণ কমলের মধু পেতে চাস, তাহলে সরাসরি চরণ কমল নয়, গুরুরূপী মালতী ফুলের আশ্রয় গ্রহণ কর। গুরুরূপী মালতী ফুলের আশ্রয় গ্রহণ করলে তুইও গোবিন্দের চরণের ওই কমল মধু পান করতে পারবি। তারপর কি দেখলি? তারপর কি দেখলাম? ধনী ধনী বনি নব নাগরকা। ধনী ধনী মানে ধন্য ধন্য। এখানে ধনী বানান ধয় বফলা দন্ত নয় হসি নয়। ধনী তিনটে বানান তিনটে মানে, ধয় বফলা দন্তের নয় হসি, ধনী মানে শব্দ। আবার ধ দন্তের নয় দীর্ঘী, ধনী মানে সম্পদশালী বড় লোক। আর শুধু ধ দন্তের নয় হস্যি, এই ধনী মানে ধন্য। ধনী ধনী এগুলো হস্যি দিয়ে লেখা, মানে ধন্য ধন্য। ধনী ধনী বনি মানে সুন্দর, ধন্য ধন্য। এত সুন্দর ভাবে সাজিয়েছে কৃষ্ণকে। বনি নবনাগর কান, ধনী ধনী বনি বনি নব নাগর কান সখী। ধনী 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 বনি নব নাগর কান সখী। বনি জগতে সেও তো ধনী, যে রূপ সাজাইছে ধনী ধনী বনি। বৃন্দাবনে সেও তো ধনী, যে রূপ সাজাইছে ধনী ধনী বনি। ব্রজে সেও তো ধনী, যে রূপ সাজাইছে বনি। ধনী ধনী বনি, যে এই রূপ সাজিয়েছে সে ধন্য, যে এই রূপ দর্শন করেছে সেও ধন্য, আর যে রূপ দেখে এসে বলছে রাধারানী সেও ধন্য, আর যারা শুনছে তারাও ধন্য। আরো ধন্য কারা জানিস? যারা দেবে জয় ধ্বনি এ জগতে, তারাও ধনী। যারা দেবে জয় ধ্বনি, যারা দেবে সেও তো ধনী ধনী বনি বনি নাগর কার সখী। ধনী ধনী ধনি। যারা ওই রূপের কথা শুনে জয়ধ্বনি দিচ্ছে তারাও ধনী। ধনী ধনী বনি নব নাগর কান, ধনি ধনি বনি নবনাগর কান। ধনি ধনি বনি নবনাগর কান। ধনি ধনি বনি নবনাগর কান। ধনী 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 ধনী। ধনি ধনি বনি নবনাগর কান। রহৈ ত্রিভঙ্গ ত্রিভুবন মনমোহন, রহৈ ত্রিভঙ্গ ত্রিভুবন মনমোহন। মধুর মুরলী কর গান রে, মধুর মুরলী কর গান রে। এই রাধে শোন শোন, যে যাকে ভালোবাসে না তার কাছে সেই সব থেকে সুন্দর। কি গো, আমি যদি কাউকে ভালোবাসি সে দেখতে খারাপ হলেও আমার কাছে সে সুন্দর। ওরে রাধে, তুই যে কৃষ্ণের এত রূপের প্রশংসা করছিস,
তোর কৃষ্ণ যদি এতই সুন্দর তাহলে তিন জায়গায় বাঁকা কেন? শুনেছি তোর কৃষ্ণ নাকি বাঁকা শ্যাম, সোজা হয়ে দাঁড়ায় না, যখনই বাঁশি বাজায় তখনই তিন জায়গায়। তো তিন জায়গায় যদি বেঁকে যায় তাকে আবার সুন্দর বলা চলে? বলে শোন, কোন কোন জিনিস যেমন সোজা দেখতে সুন্দর, কোন কোন জিনিস আবার বাঁকাই দেখতে সুন্দর। সব জিনিস সোজা দেখতে ভালো হয় না। যেমন আকাশের রামধনু, ওটা সোজা কি বাঁকা? তো রামধনু এই মাথা থেকে উঠে ওই মাথায় গিয়ে পড়েছে। এবার সোজা যদি রামধনু হতো তাতে দেখতে ভালো লাগতো না। এদিক থেকে বেঁকে গিয়ে ওই দিকে পড়েছে, বাঁকা বলেই তো রামধনু দেখতে সুন্দর। তেমনি আমার গোবিন্দ বাঁকা বলেই দেখতে সুন্দর। তবে তিন জায়গায় বাঁকা কেন সেটা শুনে রাখ। পদকর্তা বলছেন, বাবা এত সুন্দর পদ যিনি লিখেছেন, তাঁরও জন্ম বর্ধমান জেলায় শ্রীখণ্ড গ্রামে। তিনি হলেন শ্রী গোবিন্দ দাস। তিনি বলছেন যে গোবিন্দের তিন জায়গায় বাঁকা কেন। এখানে বলেছেন রহই মানে বিরাজ করছেন ত্রিভঙ্গ, তিন জায়গায় বাঁকা, ঘাড় বাঁকা, কোমর বাঁকা, চরণ বাঁকা। তিন জায়গায় বাঁকা কেন না? ত্রিভুবন মন মোহন, এইটা হচ্ছে উত্তর। ত্রিভুবন, স্বর্গের দেবতাগণ ডাকছে, হে গোবিন্দ দেখা দাও, হে গোবিন্দ দেখা দাও। তাদের ডাকে সাড়া দিতে গিয়ে ঘাড় বাঁকা। মর্তের মানুষ ডাকছে, হে গোবিন্দ দেখা দাও, তাদের ডাকে সাড়া দিতে গিয়ে কোমর বাঁকা। আর পাতালে দৈত্যগণ ডাকছে, হে গোবিন্দ দেখা দাও, তাদের ডাকে সাড়া দিতে গিয়ে চরণ স্বর্গের দেবতা, মর্তের মানুষ, পাতালে দৈত্যগণ এই ত্রিভুবনের মন হরণ করতে গিয়ে তার তিন অঙ্গ বাঁকা। মধুর মুরলী করু মধুর মুরলী করু মধুর মুরলী করু मुरली गान मुरली गान मुरली गान मुरली करुणा रे गान रे मुरली करुणा गान मुरली करुणा मधुर मुरली धनि ध मा 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 गा ग म ध नि स रे नि सा ध नि मा ध ग म गा ग म ध नि सा ग म ध नि सा ग म ध नि सा नि ध नि ध म ध म ग म ग सा नि ध नि ध म ध म ग म ग सा नि ध नि ध म ध म ग म ग ग म ध नि सा ग म ध नि सा ग म ध नि सा रे नि सदा नि मा धागा मधुर मुरली करुणा गान मधुर मुरली करुणा मधुर मुरली करुणा त्रिभा रहिए त्रिभा
মধুর মুরলী করু গান রে মুরলী গান মুরলী গান মুরলী মুরলী গান মুরলী গান মুরলী মুরলী গান মুরলী গান মুরলী তারপর কি দেখলি? তারপর দেখলাম কি জানিস? টলমল আলো অলকা আয়া টলমল অলকা আবৃত মুখ ধনু এই সব আসছে না সব তাগে দাগে নে ও ধনু আধুনা আন তপ্তা ও ভাগু কোন ধ্বনি কুল রাখতে পারে ওই রূপে নয়ন দিয়ে ওই রূপে নয়ন দিয়ে কোন ধ্বনি কুল রাখতে পারে ওই রূপে নয়ন দিয়ে কোন ধ্বনি কুল রাখতে পারে রূপে নয়ন দিয়ে মায়েরা কুল ধরে দাও গো ধ্বনি কুল রাখতে পারে রূপে নয়ন দিয়ে কোন ধ্বনি কুল রাখতে পারে রূপে কোন ধ্বনি কুল রাখতে রূপে নয়ন কোন ধ্বনি কুল রাখতে পারে রূপে নয়ন দিয়ে কোন ধ্বনি কুল রাখতে পারে রূপে রূপে নয়ন দিয়ে কোন ধ্বনি কুল রাখতে পারে 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 রূপে নয়ন দিয়ে
কুল রাখতে পারে রূপে নয়ন দিয়ে কোন ধনী 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 কুল রাখতে পারে